ফলো বাটন একটি পেজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ কিসের জন্য? আপনি যখন একটা পেজে কাজ করবেন বা একটা প্রোফাইল নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে যদি আপনার প্রোফাইল বা আপনার পেজে যদি ফলো বাটন যদি না যুক্ত থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু ফলোয়ার কখনোই বাড়বে না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে আসলে আপনি কি কি বিষয় মেনে চললে আপনার এই ফলো বাটনটি অ্যাড হবে। এবং অবশ্যই এখন কিন্তু আপনাদের বর্তমানে একটা নতুন নিয়ম হয়েছে যে আপনাদের যাদের 10,000 ফলোয়ার হবে না, তাদের কিন্তু কমেন্টে ফলো বাটন অ্যাড হবে না। তো আপনারা কমেন্টের ফলো বাটন অ্যাড নিয়ে আপনারা এখন দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনাদের অবশ্যই পেজে ফলো বাটন অথবা লাইক বাটন এই দুটোর যে কোনো একটি অ্যাড হতে হবে, তা না হলে কিন্তু আপনাদের কখনো ফলোয়ার বাড়বে না। আসলে প্রথমে আমরা দেখবো যে আসলে কিভাবে আপনার এই পেজটাকে দেখা যায়, যে আসলে আপনি যে ফলো করবেন নাকি লাইক করবেন, এর জন্য আপনার পেজটাকে কিভাবে দেখা যাচ্ছে সেটা আমরা আগে দেখে নিই। এই কারণে আপনারা সরাসরি আপনার প্রোফাইলে চলে আসবেন, এই থ্রি ডটে টাচ করবেন। এই থ্রি ডটে টাচ করার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আসলে এই যে ভিউ অ্যাজ অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ভিউ অ্যাজ অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে হলো আপনার এই যে লাইক, কারো কারো ক্ষেত্রে লাইক থেকে, কারো কারো ক্ষেত্রে ফলো থাকে। তো আপনার যেটা থাকুক না কেন দুটাই কিন্তু আপনার সেম। তো আপনারা লাইক অথবা ফলো যেটাই আসুক না কেন, তাহলে আপনার পেজ কিন্তু ওকে আছে। তো আমরা এইভাবে কিভাবে এটা এড করলাম সেই সম্পর্কে একটু আলোচনা করব। তো এখান থেকে আমরা এক্সিস্ট ভিউটা করে দিলাম। তো আমরা পুনরায় আবার পূর্বের পেজে চলে গেলাম। তো আমরা এখান থেকে বের হয়ে আমরা অবশ্যই সেটিং অপশনে যাবো। এই যে থ্রি ডট অপশন, এই যে আপনার কর্নারে যে ছবিটা আছে, এই ছবিটিতে আমরা টাচ করব। ছবিটিতে টাচ করার পরে এই যে নিচে এখানে সেটিং আছে, অথবা আপনার নিচে থেকে যে সেটিং এন্ড প্রাইভেসি আছে, এই সেটিং থেকে এখানে যে সেটিং আছে, আপনি এই সেটিং অপশনে ক্লিক করতে পারেন। যে কোনো একটা ক্লিক করলে আপনার হয়ে যাবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে আসলে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, মানে লোকজন আপনাকে কিভাবে পাবে। তো আপনারা এই অপশনটিতে ঢুকবেন। তো এখানে দেখতে হবে যে আসলে অবশ্যই আপনারা এই যে অপশন দুটো আছে, এই অপশন দুটো কিন্তু অবশ্যই আপনারা কিন্তু অন করে রাখবেন। যে আসলে অ্যালাউ সার্চ ইঞ্জিন, মানে কিভাবে আপনাকে সার্চ ইঞ্জিন যে পাওয়া যাবে নাকি, অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। এবং এখানে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যালাউ পিপল টু মেসেজ ইউর পেজ। অ্যালাউ পিপল, আপনি এই অপশনটি চাইলে আপনি কিন্তু অন করে রাখতে পারেন, আপনি যদি না চান এটা আপনি অফ করে রাখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এটা কি যে আসলে অ্যালাউ পিপল টু মেসেজ ইউর পেজ, মানে আপনার মানুষজনকে আপনার পেজে কি মেসেজ করতে পারবে কিনা। তো এই অপশনটির মাধ্যমে কিন্তু আপনি ওইটা কিন্তু অন করে রাখতে পারেন। আর যদি চান যে না আমি এটা অফ করে রাখবো, তাহলে অফ করে রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবং পরবর্তীতে যেটা হলো ফলোয়ার এবং পাবলিক কন্টেন্ট, এই অপশনটি আপনার ক্লিক করবেন। এই অপশনটি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখেন এখানে আপনার প্রত্যেকটি অপশন কিন্তু হু ক্যান ফলো মাই পেজ, হু ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইমলাইন, হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট দ্যাট ইউ ফলো, হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট, পাবলিক পোস্ট, তারপরে আপনার পোস্ট নোটিফিকেশন, তারপরে আপনার পাবলিক পেজ ইনফো, এই সবগুলো কিন্তু আপনি পাবলিক দিয়ে রাখবেন। এবং অবশ্যই শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট, এটা আপনার অন করে রাখবেন। অফ ফেসবুক প্রিভিউস, মানে আপনার অফ ফেসবুক অ্যাক্টিভিটিস, এটা আপনি অন করে রাখবেন। হাইড পোস্ট অ্যান্ড কমেন্ট উইথ প্রফিনিটি, এটা আপনি অন করে রাখবেন। এবং ব্লক লিস্টটা অফ, এবং কমিউনিটি রেস্ট্রিকশন, কান্ট্রি রেস্ট্রিকশন অফ, তারপরে এজ রেস্ট্রিকশন পাবলিক। তো আপনার এই যে এই বিষয়গুলো আপনার এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই প্রতিটা অপশন আপনারা পাবলিক করে রাখবেন। এবং অবশ্যই এই তিনটা অপশন আপনারা অন করে রাখবেন। যদি আপনারা এই তিনটা অপশন অন করে রাখেন এবং ওই উপরের যে অপশনগুলো আছে, এই অপশনগুলো যদি আপনারা পাবলিক করে রাখেন, সেক্ষেত্রে আপনাদের এই যে ফলো বাটন অথবা আপনাদের যে লাইক বাটন, এই বাটনটা কিন্তু আপনার অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আপনাদের যাদের এই ফলো বাটন বা লাইক বাটন অ্যাড হচ্ছে না, তারা অবশ্যই এই অপশনগুলো একটু খেয়াল করে দেখে নেবেন। ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কিন্তু এই ফলো বাটন এবং লাইক বাটনটি অ্যাড হয়ে যাবে, এবং আপনারা ধীরে ধীরে আপনাদের ফলোয়ারটি গ্রোথ করতে পারবেন। এবং যখন আপনাদের 10,000 ফলোয়ার হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনাদের ফলো বা কমেন্টের পাশেও কিন্তু আপনাদের ফলো বাটনটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি ইম্পর্টেন্ট মনে হয় একটু শেয়ার করে দিবেন। তো এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকাল আরো একটা নতুন ভিডিও নিয়ে সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।